হিউম্যানস মানুষ ক্যান নেইদার চেঞ্জ পরিবর্তন করতে পারে না দ্য সান সূর্যের রেডিয়েশন বিকিরণ নর পারে না দ্য আর্থ পৃথিবীর অরবিট কক্ষ অ্যারাউন্ড চারিদিকে দ্য সান সূর্যের মানুষ সূর্যের তাপ বিকিরণের পরিবর্তন করতে পারে না বা সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণেরও পরিবর্তন করতে পারে না বাট কিন্তু দে তারা ক্যান পারে কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে দ্য ইনক্রিজ বৃদ্ধি ইন অ্যামাউন্ট পরিমাণ অফ গ্রিনহাউস গ্যাস অ্যান্ড এবং ইটস ইহার এফেক্ট প্রভাব অন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে কিন্তু মানুষ গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির পরিমাণকে এবং এবং পরিবেশের উপর এর প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারে অনলি শুধুমাত্র ডিউরিং সময় দ্য লাস্ট গত 100 ইয়ার্স বছর দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন পরিমাণ হ্যাজ বিন রেজড বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি আশঙ্কাজনকভাবে ইন দ্য অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে অ্যান্ড এবং আমরা হিউম্যানস মানুষ ক্যান বি হেল্ড রেসপন্সিবল দায়ী ফর জন্য দিস এটির শুধু বিগত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য আমাদের মানুষদেরকেই দায়ী করা যেতে পারে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাস অ্যান্ড ইটস effect on the atmosphere. Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere and we humans can be held responsible for this. The main প্রধান কারণ of the increase বৃদ্ধি in carbon dioxide level উচ্চতা in the atmosphere বায়ুমণ্ডলে is হয় the burning পোড়ানো of fossil জীবাশ্ম ফুয়েল জ্বালানি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো সিন্স থেকে দ্য এন্ড শেষ অব দ্য 19th সেঞ্চুরি 19 শতকের ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানা অ্যাক্টিভিটিস কাজকর্ম ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে র্যাপিডলি দ্রুত গিভিং রাইজ গড়ে উঠেছে টু মেনি অনেক ফ্যাক্টরিজ কারখানা 19 শতকের শেষ সময় হতে শিল্প কারখানার কর্মকাণ্ড দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে অনেক কলকারখানা গড়ে উঠেছে এই ফ্যাক্টরিজ কারখানাগুলি রেকোয়ারেড প্রয়োজন এনার্জি শক্তি উইচ যেটা প্রোডিউসড উৎপন্ন হয় থ্রু মাধ্যমে দ্য কম্বাসন পোড়ানোর মাধ্যমে অফ কয়লা এই কলকারখানাগুলোর শক্তির প্রয়োজন যা উৎপাদিত হয় কয়লা পোড়ানোর মাধ্যমে বিসাইডস তাছাড়া বা পাশাপাশি কয়লা আদার অন্যান্য সোর্সেস উৎসসমূহ অফ এনার্জি শক্তির সাসেস যেমন ধরো মিনারেল অয়েল খনিজ তেল অ্যান্ড এবং ন্যাচারাল প্রাকৃতিক গ্যাস ওয়ার ছিল অলসো আবার বার্নেট পোড়ানো হতো টু হিট তাপের জন্যে আমাদের হাউস ঘরবাড়ি রান চালানো কার্স গাড়ি অ্যান্ড এবং এয়ারপ্লেনস বিমান অথবা টু প্রডিউস উৎপাদন করার জন্য ইলেকট্রিসিটি বিদ্যুৎ তাছাড়া কয়লা ছাড়াও আমাদের ঘরবাড়ি গরম রাখার জন্যে গাড়ি চলাচলের জন্য এবং উড়োজাহাজ অথবা বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্যে শক্তির অন্যান্য উৎস যেমন খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে নাওএডে আজকাল অ্যাবাউট প্রায় 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল অপরিশোধিত তেল আর বার্নেট পোড়ানো হয় ডেইলি দৈনন্দিন বর্তমানে প্রতিদিন প্রায় 85 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে এভরি টাইম যতবার বা প্রত্যেক সময়ে এই ফসিল জীবাশ্ম
অমিশ্রণ ম্যাটেরিয়াল উপাদান ইজ বার্নেড পোড়ানো হয়, ইহা রিলিজ ছেড়ে দেয় কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, বাতাসের ভিতরে। যতবার একটি অরূপান্তরিত জীবাশ্ম পোড়ানো হয় এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছড়ায়। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. These factories required energy, which was produced through the combustion of coal. Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our house, run cars and airplanes, or to produce electricity. Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. Therefore, অতএব ইহা হয় ক্লিয়ার পরিষ্কার দ্যাট যে মোর অ্যান্ড মোর বেশি গ্রিনহাউস গ্যাস লাইক মতো কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড উৎপাদিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী বাই দ্বারা হিউম্যানস মানুষের দ্বারা। অতএব এটা স্পষ্ট যে সারা পৃথিবীতে মানুষের দ্বারা কার্বন ডাইঅক্সাইডের মতো আরও অনেক গ্রিনহাউস গ্যাস তৈরি হচ্ছে। মোরওভার তাছাড়া আমরা হই অলসো আবার স্ট্রেংথেনিং শক্তিশালী করছি বা জোরালো করছি দ্য গ্রিনহাউস এফেক্ট প্রভাব বাই দ্বারা ডিফরেস্টেশন বন নিধনের মাধ্যমে, উইথ যেটা মিনস যার অর্থ হলো কাটিং কেটে ফেলা, ডাউন ট্রি গাছপালা। তাছাড়া আমরা বন নিধন অর্থাৎ গাছ কেটে ফেলার মাধ্যমে গ্রিনহাউস প্রতিক্রিয়াকে আরও জোরালো করছি। প্রত্যেক ইয়ার বছর এনোরমাস বিশাল এরিয়া এলাকা অফ ফরেস্ট বনের আর ডেস্ট্রয়েড ধ্বংস করছে বাই দ্বারা পিপল মানুষ টু অবটেইন পাওয়ার জন্যে উড কাট অ্যান্ড এবং টু ক্লিয়ার পরিষ্কার করছে রিজিয়ন এলাকা ফর জন্য মাইনিং খনিজ আহরণের জন্যে অ্যান্ড এবং টু ক্রিয়েট সৃষ্টি করছে পাশ্চার পশু চারণভূমি। প্রতি বছর কাঠ পেতে এবং খনিজ আহরণের জন্য এলাকা পরিষ্কার করতে এবং পশুচারণভূমি সৃষ্টি করতে মানুষ বনভূমি ধ্বংস করছে। এই লস ক্ষতি অব দ্য ফরেস্ট বনের কজেস কারণ ডুয়াল দ্বিত্ব প্রবলেমস সমস্যা। এই বনভূমি ধ্বংস দ্বিমুখী সমস্যার সৃষ্টি করছে। ট্রিজ গাছপালা দ্যাট যেগুলি আর বার্নেট আপ পোড়ানো হচ্ছে রিলিজ ছড়িয়ে দিচ্ছে লার্জ ভলিউম বিশাল পরিমাণ অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু ভেতরে দ্য এয়ার বাতাসের। পুড়িয়ে ফেলা বৃক্ষের মাধ্যমে ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে অ্যাজ মতো ফরেস্ট বন অ্যাবসর্ব শুষিয়ে নেয় এই লট অফ অনেক কার্বন ডাইঅক্সাইড এই লট অফ প্রচুর কার্বন ডাইঅক্সাইড ফর্ম হইতে দ্য এয়ার বাতাস থেকে অ্যান্ড এবং ডেলিভার প্রদান করে অক্সিজেন ইনস্টিড পরিবর্তে আমরা অলসো আবার ডেস্ট্রয় ধ্বংস করি অ্যান ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ স্টোরহাউস ভান্ডার অফ কার্বন ডাইঅক্সাইডের ওয়েন যখন আমরা ক্লিয়ার পরিষ্কার করি ফরেস্ট বন। অপরদিকে যেহেতু গাছপালা বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং তার পরিবর্তে অক্সিজেন সরবরাহ করে, সেহেতু যখন আমরা বন সাফ করি তখন কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারও আমরা ধ্বংস করি। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees,
Every year, enormous area of forest are destroyed by people to obtain wood and to clear region for mining and to create pasture. This loss of the forest causes dual problems. Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air. On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest. মানুষ প্রকৃতির মূল গঠনকে পরিবর্তন করতে পারে না। তারা প্রকৃতির শুধু কিছু অংশকে নিয়ন্ত্রণ করতে পারে। বিগত শতাব্দীতে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা পরিবেশে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এবং মানুষদেরকে এর জন্য দায়ী করা যেতে পারে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। প্রতি বছর বিশাল পরিমাণ বনাঞ্চল ধ্বংস করা হয় কাঠ সংগ্রহ করার জন্য এবং খনিজের জন্য এলাকা পরিষ্কার করতে ও গবাদি পশুর চারণভূমি তৈরি করার জন্যে। গাছপালা ও জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এগুলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করে থাকে এবং গাছপালা কেটে ফেলার অর্থ হলো কার্বন ডাইঅক্সাইড হ্রাস এবং অক্সিজেন উৎপাদনের প্রাকৃতিক প্রতিনিধিকে ধ্বংস করা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।